নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে সপ্তাহ শুরু হচ্ছে সোমবার। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেক কমতে চলেছে। তবে নতুন করে একটি নিম্নচাপ আসছে, তার জন্য বৃষ্টি আবার দক্ষিণবঙ্গে বাড়বে। কবে থেকে বাড়বে এবং নিম্নচাপের খবর কিভাবে রয়েছে, কোথায় আসতে পারে, কোন কোন রাজ্যগুলোতে প্রভাব পড়বে, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকের দিনটা বেশ ভালো রকম বৃষ্টি চলবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে একটা পরিবর্তন আসছে। সারা ভারতবর্ষের আপডেটের পরিস্থিতি, এছাড়া অন্যান্য জায়গার কি আবহাওয়ার খবর রয়েছে, সমস্ত কিছু আপনাদের কাছে জানিয়ে দেবো এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের এমন কোনো শক্তি নেই যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়। তবুও গতকাল দেখতে পাওয়া গেছে বারে বারে মেঘ লুটিয়ে আসছে, অর্থাৎ সেই ঘূর্ণাবর্তের কারণের জন্য, কিন্তু সেইভাবে কোথাও বৃষ্টি হয়নি। তবে আজ থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না বললেই চলে। ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে দুর্বল হয়ে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাবার কথা রয়েছে, যার ফলে আবহাওয়াতে একটা পরিবর্তন, 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কমে যাচ্ছে। তাই আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে না বললেই চলে। তবুও আবহাওয়া দপ্তর বলে রেখেছেন খুবই কম জায়গায় খুবই হালকা 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। আজকে থেকে একেবারে 20 জুলাই তারিখ পর্যন্ত ওয়েদার অফিস যে আপডেট প্রকাশ করেছেন লেটেস্টভাবে, তাতে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাই আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বৃষ্টি আগামী 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেইভাবে হচ্ছে না। তবুও বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে, সেই অর্থে বৃষ্টি নয়, কৃষির উপযুক্ত বৃষ্টি কিন্তু নয়। তবে এরই মাঝে একটি নতুন খবর রয়েছে যে 18 জুলাই তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি আবার ফিরতে চলেছে, তবে সেটা 20 জুলাই তারিখের পর। এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে। বিশেষ করে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি হবে, মধ্যপ্রদেশের দিকে হতে পারে, মধ্য মহারাষ্ট্র, মারাঠা ওয়াড়ার দিকে সেই বৃষ্টি হবে। এছাড়া মধ্যপ্রদেশ ছাড়িয়ে উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টি বাড়তে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা নতুন নিম্নচাপের আপডেট পাওয়া যাচ্ছে, তাতে 21 জুলাই তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকেও হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 22 তারিখের দিকে একই রকম পূর্বাভাস রয়েছে। মেদিনীপুর, 24 পরগনা, হাওড়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, 2-1 পশলা একটু মাঝারি ভারী হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নিম্নচাপের প্রভাবের জন্য। তবে 23 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 23 তারিখের দিকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলির দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, 2 24 পরগনার দিকে হতে পারে, 2 মেদিনীপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 23 এবং 24 জুলাই তারিখে। এর মূল কারণ হচ্ছে নিম্নচাপ, যেটা আপনাদের প্রথমেই বললাম। সুতরাং আবারও বৃষ্টি ফিরতে চলেছে নিম্নচাপের হাত ধরে। সেটা 20 জুলাই তারিখের পর। 20 জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই। আজ থেকে বৃষ্টির সম্ভাবনাটা তাই আরও কমে যাচ্ছে। আশা করছি দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসবে আপনারা বুঝতে পারলেন। সমস্ত কিছুই মডেল অনুসারে আপনাদের জানাচ্ছি, এর পরিবর্তন হলেও হতে পারে। ধরে রাখুন 23 জুলাই তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকেও রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে। তবে বৃষ্টিপাত অনেক কমেছে, আরও কমবে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। কমে যাবে মানে এই নয় যে একেবারে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে চলবে।
তবে ভারী, অতি ভারী, এক্সট্রিমলি হেভি রেন সেই সম্ভাবনা অনেক কমে গেছে, আরও কমবে আগামীকাল থেকে ওপরের এই 5টি জেলার দিকে। অন্যদিকে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি হবে না বললেই চলে। উত্তর দিনাজপুরে হালকা ধরনের, দু এক জায়গায় হালকা মাঝারি। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গায় হতে পারে। এই পর্যন্ত আজ এবং আগামীকালের পূর্বাভাস আপনাদের জানালাম। তো পরবর্তী আগামী 2 দিন পর থেকে কিছুটা বৃষ্টি কমে যাবে আরও উত্তরবঙ্গের জেলাগুলোতে। 20 তারিখের পর থেকে আবার, বা 20 তারিখ রাত থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে, আবার ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন উত্তরবঙ্গের পূর্বাভাস। এবার জানাবো আপনাদের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিব্রুগড়, শিলচর এখানে সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে না বললেই চলে। কোথাও কোথাও 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। তবে আবারও আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে 20 তারিখের পর থেকে। নিম্নচাপের জন্য জলীয় বাষ্প ঢুকতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মূলত বলা হয়েছে যেটা হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। তবে বেশ কিছু কিছু জায়গায়, অধিকাংশ জায়গাতে নয়। সেই রকম সম্ভাবনা আগামী 3 বা 4 দিন রয়েছে। বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে প্রত্যেকটা জেলার দিকেই সেরকম সম্ভাবনার কথা জানানো হয়েছে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রেও এই আপডেট রয়েছে, এখানেও হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কোঙ্কণ, গোয়া, কেরল, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকে, উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়তে পারে। মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি বাড়ার খবর রয়েছে, আগামী 2 দিন পর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে রংপুর মূলত রয়েছে, যেটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, এই 4টি বিভাগের অনেক জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে। আজকের এই খবর রয়েছে। বাকি বিভাগগুলো রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, এখানে দু এক জায়গায় বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, এমনটা জানানো হয়েছে। আগামীকালের এই পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা। এছাড়া অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, এখানে দু এক জায়গায় বৃষ্টির খবর রয়েছে আগামীকাল, এমনটাই তথ্য এখনো পর্যন্ত রয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছেন যে আগামী 5 দিন পর, বা 5 দিনের যে আপডেট তারা প্রকাশ করেন, তারা বলেছেন দেশে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তো কেন বাড়বে, কেন বাড়ার সম্ভাবনা? কারণ 18 তারিখের আশেপাশে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ভারতবর্ষের উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হবে। তার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ দিয়ে প্রবেশ করবে, যার ফলে আবার মেঘ তৈরি হবে, বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার ফলে 21 তারিখ থেকে বাংলাদেশে আবার বৃষ্টি ধীরে ধীরে বাড়বে। 22 এবং 23 তারিখে বেশ নয়, অধিকাংশ জায়গাতেই বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, কাল থেকে উত্তরাঞ্চলে আবার বৃষ্টি বাড়বে 20 তারিখের পর থেকে। আপডেটটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।